এটা হলো সরকার কাটা খাদি কাপড়, অরিজিনাল খাদি। প্রায় সময় উপবাসও থাকুন লাগে সত্যিকারই যেটা। বলে কেন? লক্ষ লক্ষ টাকা পুঁজি কাটাইছি, খাটাইও দেখছি যে উপবাস থাকুন লাগে। আমি আজকে এই মুহূর্তে আছি কুমিল্লার চান্দিনার বেলাশহর গ্রামে। বাংলাদেশের সর্বপ্রথম যে খাদি কাপড় যেখানে বুনন করা হয়েছিল এটা হচ্ছে এই বেলাশহর গ্রামেই। বাংলাদেশের এই বেলাশহর গ্রামটা একটা সময় খাদি কাপড়ের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। এই গ্রামের বসবাসরত মানুষ যারা ছিলেন তখন নাকি তারা হচ্ছে খাদি কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ই পরিধান করতেন না। আর এই বেলাশহর গ্রামের যে খাদি কাপড়টা সেটা এখন প্রায় বিলুপ্তির পথে, তারপরেও কয়েকটা ঘরে হচ্ছে এখনো তাদের এই ঐতিহ্যটা ধরে রেখেছেন। এমনি এই গ্রামে কি মানে হিন্দু জনবসতি বেশি নাকি? আমরা 300 পরিবার আছি নাথ, এই কাপড় বানিয়ে নাথ। আগে তো মনে করেন নাথের কাপড় বানিতাম, অন্য কেউ কাপড় বানিয়ে তো জানতো না, যুগীরা ছাড়া। নাথ পরিবাররা, নাথ পরিবাররা যুগী মানে যার যুগী কইতে আর কি। ওই একবার ভাইজাবি ধরছিল আর কি যুগী হয়ে যাতে, ওনারা ধরনে কয় বাবা তুমি কোন জাত হয়? কয় আমি যুগী জাত হয়। আরে হালা কোন জাত হয় যুগী? কয় হিন্দুও নয় মুসলমানও জাত নয়, আমি যুগী জাত হয়। আরে হালা কোন জাত হয়? আমি কিন্তু ভাইজাবির লোক অনেক কথাই কইছি। টুহি একটা মারা দিয়ে গামছা একটা ব্যবহার করে, সেন্টুগঞ্জি একটা ব্যবহার করছি, অনেক পাঞ্জাবিটারও কথা বলছি। তা আমার আদর করতে হেরা, তখন তারা 1 পয়সা 2 পয়সা করে আমার আবার দিত। এই নাথ যারা হিন্দু সম্প্রদায়ের তাদের কি কাজই ছিল এটা? এটাই কাজ ছিল আমাদের, আমাদের বাপদাদার আমল থেকে এটার ঐতিহ্য। এটা মনে করেন আজ থেকে প্রায় 100-150 বছর আগের যারা আছে তারাও, কেবল নাথ বংশের এরা করতো। আমরা নাথ বংশের তারা এই ডে করছে এই কাজটা। আগে কিন্তু মিশিং টিশিং ছিল না, মিশিং বাড়িয়ে আমাদের অনেক মাইঠার করে দিচ্ছে। আর দ্বিতীয় কথা, আমরা যে পরিশ্রমটা করি এই পরিশ্রম হারে পয়সাটা গিয়া পুষে না আমাদের। বলে আপনি কেন করেন? আপনার যদি নাই পুষে আপনি ধরে রাখছেন কেন? তখন মনে করেন আমি তো আর অন্য কোনো কাজ জানি না। বয়স 12 থেকে খাদি কাজ ধরছি, ক্লাস যখন পড়ে উঠছি, পরের থেকে যখন আমি পরীক্ষা দিয়ে পাস করছিলাম, আমার বাবা এই তাঁত বানাইতো, 6টা কল বানাইতো, এরম তাঁত 6টা আছিল। তখন আমার বাবা 100 টাকার জন্য আমার বই কিনে দিতে পারে নাই। পাকিস্তানের 3 বছর পরের কথা কই, বাংলাদেশের স্বাধীন হওয়ার 6000 টাকা পুঁজি দিয়ে আজকে মনে করেন আজকে 35 বছর ধরে আমি এই ব্যবসাটা ধরে রাখছি। আর একটা সময় তো পুরো এই গ্রামের সবাই করতো। এক সময় গ্রামের সবাই করছে, ঘরে ঘরে তাঁত ছিল, কইলাম 5টা 6টা করে। কাপড় নিয়ে যখন কুমিল্লা যাইতাম, কারাগারি লেগে যেত, কে যাইত? আমার বাবা। ওই বাজারটা আমি পাই নাই। আমার বাবা যখন বাজারের কাপড় নিয়ে যাইতো তখন অনেক মালিকের রাগ হয়ে যেত, তুমি আমার কাপড়টা দিলে না কেন? তুমি অমুকরে দিয়ে লাইলা, তোমার টাকা 1 টাকা বাড়াই দিতাম বা 50 পয়সা বাড়াই দিতাম। এখন যে তুলা দিয়ে কাজ করি এটি তুলা না, এটি দিয়ে মনে করেন ও চালাই রাখতেছি আর কি কোনো রকমের খাদি ঐতিহ্যটারে। খাদি বা খদ্দর যে বলে, এটার খাদি বলে কেন আপনি জানেন? এই যে গত্তর মধ্যে বইয়া বাই নাই, এই জন্য আমরা এটার নাম বইলো খাদি। আর দ্বিতীয় কথা হাতের কাজ, এটা কোনো মেশিনের কারেন্টের বা কোনো সাহায্য নেই, যাই মাথার থেকে পায়া পর্যন্ত গাম পড়বো। এই গর্তের মধ্যে ঢুকেন বলে এটার নাম খাদি? জি। এমনি কি গর্তকে আপনারা খাদি বলেন নাকি না? আর এটা হলো কথার কথা। আচ্ছা আচ্ছা, এটা কি এই বোতলে কি এটা তেল? এটা হলো কেরোসিন তেল, এটা না দিলে মাক্কু চলবে না। এটার নাম হলো মাক্কু, এটা হলো নলি। এই নলিটা এটার ভিতরে ঢুকাবো, ঢুকাইয়া এদিকে একটা ভরল আছে, এই ভরলটা দিয়া এভাবে আনবো। খাদির তো একটা সময় তো অনেক চাহিদা ছিল, এখন হয়তো না। খাদি কাপড় তো আপনার এক সময় চৈত মাসে অর্ডার দিত, আর ভাদ্র মাসের দশমী যাত্রায় কাপড় নিত, এইরকম চাহিদা ছিল, এরকম ছিল। কিন্তু এখন তো আমরা হাইডা নিয়ে দেই, আমরা তাঁতিরা, যার ধরনের তাঁতিরার ভাত নাই। হাইডা দিলে তো আপনার একটা ডিমান্ড বাড়লো, আরে তো দেয় দেয়, আমি তো তার টাকা। সত্যিকারই যেটাই ব্যবসাটা আমি পারি না যেন আগিয়ে ছেড়ে দিই, কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? ঘরে সুতানাতে আছে, কাপড় আছে, এটি বিক্রি না করলে তো আমি পারতেছি না। ঘরে থাকলে তো লস, পয়সা যাবো গা, গলে যাবো গা, কেউ নিব না এটির। কারণ আমার একটা ওষুধ আছে,
ওষুধই ব্যবহার করতে হবে। ভারতের সরকার খাদির দাম দেয় অনেক, বাংলাদেশ সরকার কোনো খাদির দাম দেয় না, যার ধরুন আমরা ডাউনের দিকে। সারা বাংলাদেশ বাইরে সব জায়গায় জানতো যে কুমিল্লা খাদি, অথচ নাম ওই প্রোডাকশন হয়েছে চান্দিনা, নাম হয়েছে কুমিল্লা, প্রোডাকশন হলো চান্দিনা। এই যে সুতাটা হলো আমরা সরকার কাটা সুতা, তুলার থেকে আমরা সুতাটা তৈরি করি। এটার মধ্যে কোনো বিজল নাই, নকল নাই, কোনো ইয়ে নেই, সরকার কাটাই। যত ওজরা বেশি দেবো তত চিকন হবে, যত ওজরা কম দেবো ততই মোটা হবে। এটারে বলি চরকি, এটারে বলি চরকা। এই চরকা থেকে যে নেন, হ্যাঁ, এটা কতটুকু পরিমাণে নেন, এটারে কি বলেন আপনারা? এটারে বলি ছয়টা। ছয়টা যখন পুড়ে এলাই তখন কই এটারে সুতা, যখন পুড়ে এলাম তখন কম নলি, এটারে নলি কই। নলি, আচ্ছা। এই নলিতে কি পরিমাণ সুতা নেন, কোনো হিসাব আছে? এই তো আইডিয়া, এত মোটা হইলে আবার মাকুর ঢুকবে না। এটা হলো অরিজিনাল খাদি। তো এটা মানে অরিজিনাল, মানে আমরা চিনবো কিভাবে, মানে বুঝবো কিভাবে এটা? আপনি তো ধরলেই বুঝবেন যে অরিজিনালটা হলো একটু সার্কা লাগবো, দেখতে চয়েস লাগবো না। এটার মধ্যে মোটা হয়, চিকনও হয়, চিকনটা করা যায়, কোনো ব্যাপার না। মেয়েদের 3 পিস করে। আপনি কি জানেন মানে গান্ধী কি আপনাদের গ্রামে আসছিলেন? গান্ধী আমাদের গ্রামে, হ্যাঁ, চান্দিনা শহরে আসছিলেন, আমার গ্রামে আসেন নাই। শহরে ইয়া তিনি সরকারি দিয়ে গেছেন। গান্ধীর সাথে মুজিবুর রহমান আসলো, সরঙ্গুর হওয়া ছিল চিরাঙ্গের। এই 3 জনে আগে আমরা সরকারি দিয়ে গেছি। এই সরকারের থেকে মারফতে আমরা সরকার কাটা সুতা তৈরি করি।